হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 8। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 8। অসত্যম অপ্রতিষ্ঠং তে জগৎ আহু অনিশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কামহৈতুকম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। তে তারা, জগৎ বিশ্ব সংসারকে, অসত্যম মিথ্যা ব্যবহারে পূর্ণ বা মিথ্যা, অপ্রতিষ্ঠম ধর্মের ব্যবস্থা শূন্য, অনিশ্বর ঈশ্বর শূন্য, অপরস্পর সম্ভূতম স্ত্রী পুরুষের কামনাবশত বা সৃষ্টির উৎপত্তির ক্রম পরিশূন্য, কিমন্নত এর অন্য কোনো কারণ নেই, কাম হেতুকম কামবশত বা ভোগার্থ, আহু বলে থাকে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? আসুর প্রকৃতির লোকেরা বলে থাকে যে বিশ্ব সংসার মিথ্যা বা মিথ্যা ব্যবহারে পূর্ণ, ধর্মাধর্মের ব্যবস্থা শূন্য, ঈশ্বর শূন্য, স্ত্রী পুরুষের সংযোগবশত উৎপন্ন বা সৃষ্টির কোনো পরম্পরা নেই, স্ত্রী পুরুষের কামই সৃষ্টির একমাত্র কারণ, অন্য কোনো কারণ নেই। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে, হে অর্জুন, অসুর স্বভাবের লোকেরা বলে যে এই বিশ্ব সংসার অসত্যম বা মিথ্যা। এই জগৎ সংসারে সব কিছু পরিবর্তনশীল, বিকারশীল, আজ একরকম আছে কাল একরকম, অথবা আজ যা আছে কাল তা নেই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ, আত্মা বলে কিছু নেই, পরকাল বলে কিছু নেই, জগৎ সংসার মিথ্যা, অতএব যতদিন বাঁচবে
ততদিন ভোগ করো, সুখ করো। জগৎ সংসারে সব কিছু মিথ্যা, এ কথা বলার একটি কারণ হলো অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা মনে করে যে বেদ পুরাণ যত শাস্ত্র আছে সব মিথ্যা, যাগ যজ্ঞ ব্রত তপস্যা সব মিথ্যা, বাহ্যিক আড়ম্বর মাত্র, এগুলি লোক ঠকানোর ব্যবস্থা। অথবা তারা জানে যে এই যাগ যজ্ঞ ব্রত তপস্যা শাস্ত্রপাঠ ইত্যাদি দ্বারা শ্রী বিষ্ণু এবং দেবতাদের বল বৃদ্ধি পায়, যা অসুরদের পক্ষে ক্ষতিকারক। তাই এগুলি বর্জনীয়। তারা প্রজাদের যাগ যজ্ঞ ব্রত তপস্যা নিষিদ্ধ করে দেয়। যেমন কংস যখন জানতে পারল যে সে পূর্বজীবনের কালনেমী অসুর, তাকে পূর্বজীবনে শ্রীহরি বধ করেছিলেন, এ জীবনেও তিনি কংসকে বধ করতে আবির্ভূত হয়েছেন, তখন তিনি তার রাজ্যের মঠ মন্দির সব ভেঙে দিলেন, হরিনাম নিষিদ্ধ করে দিলেন। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে হরিনাম গাইতে নিষেধ করলেন, তাকে মারবার জন্য নানান রকম চেষ্টা করলেন। আমরা যদি স্বচ্ছ দৃষ্টিতে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বলি মহারাজ স্বর্গ মর্ত পাতালের একচ্ছত্র অধিপতি হবার জন্য যজ্ঞ করেছেন দৈত্যগুরু শুক্রাচার্যের তত্ত্বাবধানে। আবার হিরণ্যকশিপু কঠোরভাবে ব্রহ্মার তপস্যা করেছেন অমর হবার জন্য বা স্বর্গরাজ্য লাভ করবার জন্য। স্বয়ং ব্রহ্মা হিরণ্যকশিপুকে বলেছেন যে এমন কঠোর তপস্যা ইতিপূর্বে অন্য কেউ করেনি এবং ভবিষ্যতেও কেউ করবে না। দৈত্যদের মাতা দিতি সংযমব্রত পালন করেছিলেন দেবরাজ ইন্দ্রের অপেক্ষা বলবান একটি পুত্র লাভ করবার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দৈত্যরাও যাগ যজ্ঞ তপস্যা ব্রত পালন করে, কিন্তু তাদের উদ্দেশ্য থাকে আত্মেন্দ্রিয় সুখ, নিজের অঢেল ভোগ কামনা। তাদের উদ্দেশ্য থাকে দেবতাদের বিরোধিতা করা বা শ্রী বিষ্ণুর বিরোধিতা করা। বিশ্ব সংসারের সকলের কল্যাণের জন্য তারা তপস্যা করে না। অসুর স্বভাবের মানুষেরা এই বিশ্ব সংসারকে নিজেদের মতো মনে করে। তারা মনে করে যে বিশ্ব সংসারের সব মানুষই মিথ্যা কথা বলে, কপটতা করে, ছলনা করে, মানুষকে প্রতারণা করে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভের আশায়। তাই তারা বলে যে জগৎ সংসার মিথ্যা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অসুর স্বভাবের লোকেরা বলে যে বিশ্ব সংসার অপ্রতিষ্ঠম। শ্রীধর আচার্যের মতে এবং শঙ্করাচার্যের মতে এই অপ্রতিষ্ঠম শব্দটির অর্থ হল ধর্মাধর্মের ব্যবস্থা শূন্য, অর্থাৎ এই সংসারে ধর্ম অধর্মের ব্যবস্থা নেই। কিন্তু দেখুন, ধর্ম অধর্মের নির্দেশ তো আমাদের বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা সর্বশাস্ত্রময় রয়েছে। আমাদের সৎ হতে হবে, সত্যবাদী হতে হবে, অহিংসুক হতে হবে, সুচিতা সম্পন্ন হতে হবে, দান যজ্ঞ তপস্যা পরায়ণ হতে হবে, সম দম অভ্যাস করতে হবে, জিতেন্দ্রিয় হতে হবে, ষড়রিপু জয় করতে হবে, কামনা বাসনা ত্যাগ করতে হবে, পরের উপকার করতে হবে, সকলকে ভালোবাসতে হবে, ভগবানকে পাবার জন্য জপ ধ্যান তপস্যা করতে হবে, মুক্তি মোক্ষ লাভ করতে হবে। এই সবই তো ধর্মের ব্যবস্থা, এগুলি তো আছেই। অধিকন্তু অধর্ম থেকে নিবৃত্ত হওয়ার জন্যেও বলা হয়েছে। যেমন মিথ্যা কথা বলো না, অসৎ পথে চলো না, চুরি ডাকাতি করো না, কাউকে হিংসা করো না, নিন্দা করো না, অনিষ্ট করো না ইত্যাদি। কিন্তু অসুর স্বভাবের লোকেরা হয় সেগুলি জানে না, নয়তো জেনেও মানে না। তাদের স্বাভাবিক ভোগমুখী প্রবৃত্তি
এবং রাজসিক এবং তামসিক গুণের জন্য অবশ্যই তারা ভোগ মুখে প্রবৃত্ত হয়। দম্ভ দর্প অভিমান বশত ধর্মের পথে চলে না, অধর্ম থেকে নিবৃত্ত হয় না। দেখুন, রাবণ যখন সীতাকে হরণ করল, তখন তো রাবণকে বিভীষণ নিষেধ করেছিল, আরও অনেক হিতৈষী তারাও নিষেধ করেছিল যে পরস্ত্রী হরণ করো না, এটি পাপ। বিভীষণ বলেছিলেন, রামের সীতা রামকে দিয়ে দাদা, ধরো রামের পায়। কিন্তু রাবণ দাম্ভিকতা এবং অহংকারের জন্য অধর্মের পথ থেকে নিবৃত্ত হয়নি। ভগবান বললেন যে যারা অসুর স্বভাব সম্পন্ন, তারা মনে করে যে এই বিশ্ব সংসার অনিশ্বর, এই বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা, স্থিতিকর্তা এবং প্রলয়কর্তা বলে কেউ নেই। এই জগৎ সংসার চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, আকাশ, বাতাস সব প্রকৃতির খেয়ালে তৈরি হয়েছে, প্রাকৃতিক নিয়মে। সৃষ্টির পিছনে ভগবান বলে কেউ নেই। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান তো আছেনই, তাকে দেখাও যায়, তার সাথে কথাও বলা যায়, তার কথা শোনাও যায়। ভগবানের কৃপায় সেই সৌভাগ্য আমার হয়েছে। তারই সুষ্ঠু পরিকল্পনায় এই বিশ্ব সংসার সৃষ্টি হয়েছে, পরিচালিত হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা সেটি বুঝতে পারে না বা বুঝেও মানছে না, কারণ অসুরেরা অমর হবার ইচ্ছায় বা স্বর্গলাভের ইচ্ছায় সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করছেন, তার দেখা পাচ্ছেন। শিবের তপস্যা করছেন, তার দেখা পাচ্ছেন। শিব সংহারকর্তা, তাদের থেকে তারা বর লাভ করছে। প্রায়শই অসুরেরা শ্রী বিষ্ণুর তপস্যা করে না, তারা শ্রী বিষ্ণুকে নিজেদের শত্রু মনে করে। তারা ব্রহ্মা এবং শিবের নিকট থেকে বর লাভ করে দেবতা এবং শ্রী বিষ্ণুর বিরুদ্ধে যুদ্ধ করে। কখনো দেখা যাচ্ছে যে শিবের কাছ থেকে বর পেয়ে শিব ঠাকুরকেই ভস্ম করতে উদ্যত হচ্ছে। মুক্তি মোক্ষ লাভের ইচ্ছায় বা বিশ্বের হিতের জন্য তাদের বুদ্ধি বৃত্তি বা তপস্যাকে কাজে লাগাচ্ছে না। বিশ্বের অহিতের জন্য এবং নিজের স্বার্থ বা ভোগ ইচ্ছা পূরণের জন্য তারা বুদ্ধি এবং তপস্যাকে কাজে লাগাচ্ছে। ভগবান বললেন যে অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা মনে করে যে এই বিশ্ব সংসার অপরস্পর সম্ভূতং। এই অপরস্পর সম্ভূতং কথাটির একটি অর্থ হলো এই বিশ্ব সৃষ্টির কোনো পরম্পরা নেই। শাস্ত্রে বলছেন যে বিশ্ব সৃষ্টির আদিতে একমাত্র ভগবান ছিলেন। ভগবান থেকে মূল প্রকৃতি বা মায়া শক্তি সৃষ্টি হয়েছে। মায়া শক্তি থেকে মহৎ তত্ত্ব সৃষ্টি হয়েছে। মহৎ তত্ত্ব থেকে অহংকার তত্ত্ব সৃষ্টি হয়েছে। অহংকার তত্ত্ব থেকে পঞ্চতন্মাত্র অর্থাৎ রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ সৃষ্টি হয়েছে। আবার পঞ্চতন্মাত্র থেকে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম সৃষ্টি হয়েছে। অহংকার তত্ত্বের সত্যপ্রধান অংশ থেকে মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় সৃষ্টি হয়েছে। ভগবান বা পরমাত্মা নিজে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জীবাত্মায় বিভাজিত হয়েছেন। আর এই জীবাত্মা এবং প্রকৃতির মিলনে নানা দেহবিশিষ্ট জীবের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই বিশ্ব সৃষ্টির এবং জীব সৃষ্টির পিছনে একটা পরম্পরা রয়েছে। কিন্তু আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা তা বিশ্বাস করেন না। বালগঙ্গাধর তিলক এই অপরস্পর সম্ভূতম কথার অর্থে বলেছেন যে অপরস্পর সম্ভূতম অর্থ সৃষ্টি উৎপত্তির পরম্পরাক্রম শূন্য। অর্থাৎ পরমাত্মা থেকে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী ইত্যাদি পরম্পরাক্রমে পরমেশ্বর থেকে জগৎ সৃষ্টি হয়েছে।
এই সকল শাস্ত্রবাক্য ইহারা স্বীকার করে না। অপরস্পর সম্ভূতম কথাটির দ্বিতীয় অর্থ হল স্ত্রী পুরুষের অনন্য সংযোগে জাত। আসরিক স্বভাব বিশিষ্ট মানুষেরা মনে করে যে প্রকৃতির আপন খেয়ালে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সৃষ্টি হয়েছে, নানা জীব সৃষ্টি হয়েছে। নারী পুরুষের মিলনের ফলেই সব জীব সৃষ্টি হয়েছে। আর বিশ্ব সংসারের যাবতীয় বস্তু যা সৃষ্টি হয়েছে তা জীবের ভোগের জন্য। স্ত্রী পুরুষের কামনা থেকে জীব সৃষ্টি, আর জীবের সুখের জন্য এই জগৎ সংসারে সব কিছু ভোগ্য বস্তুর সৃষ্টি হয়েছে। কাম এবং ভোগ ছাড়া বিশ্ব সৃষ্টির অন্য কোনো উদ্দেশ্য নেই। এটা হলো অসুর স্বভাব সম্পন্ন মানুষের মনোভাব। তাহলে দেখুন, এই যে শ্লোকটা আমরা পড়লাম, শ্লোকটা আবার পড়ছি, তাহলে এর অর্থগুলো আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে। অসত্যম অপ্রতিষ্ঠম তে জগৎ আহু অনিশ্বরম অপরস্পর সম্ভূতম কিম উন্নত কাম হইতুকম। অর্থাৎ আসুর প্রকৃতির লোকেরা বলে থাকে যে বিশ্ব সংসার মিথ্যা বা মিথ্যা ব্যবহারে পূর্ণ, ধর্মাধর্মের ব্যবস্থা শূন্য, ঈশ্বর শূন্য, স্ত্রী পুরুষের সংযোগবশত উৎপন্ন বা সৃষ্টির কোনো পরম্পরা নেই, স্ত্রী পুরুষের কামনাই সৃষ্টির একমাত্র কারণ, অন্য কোনো কারণ নেই। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 16 অধ্যায়ের 8 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।